হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার সামনে দেখছেন একটা সোলার ইনভার্টার। তো এই যে সোলার ইনভার্টারটা একটু আগেই তৈরি করা হয়েছে। তো আপনাদের বাসা বাড়িতে যদি পুরনো কোনো জিনিস পড়ে থাকে তো আশা করি ফেলবেন না, অনেক সময় ভাঙাগুলো ছাই ফেলতে লাগে। তেমন এই জিনিসটা আমার অনেক দিন ফেলানো ছিল, তো চিন্তা করলাম এটা দিয়ে আমি একটা সোলার ইনভার্টার তৈরি করব। তো দেখেন এখানে আছে একটা 10 ওয়াটের একটা প্যানেল, আর এখানে একটা ক্যাবিনেট দিয়ে এর ভিতরে কয়েকটা সার্কিট দিয়ে আমি একটা সোলার ইনভার্টার তৈরি করছি। এখন চাইলে এই সোলার ইনভার্টার দিয়ে আপনার কারেন্টের যে ফ্যান আছে, সিলিং ফ্যান এবং লাইট সব কিছু সুন্দরভাবে চলবে। তো এটা আমি এখন আপনাদের সরাসরি কাজ করে দেখাবো। তো দেখেন আমার হাতে যে প্লেটটা, এখানে দেখেন একটা উপরে দেখেন একটা পাওয়ারের একটা ইন্ডিকেটর আছে, সরি লাইটের। দেখেন আমি এটা রোদে দিলে কিন্তু ইন্ডিকেটরটা জ্বলছে, মানে এখন চার্জ শুরু। তো এখন দেখেন আমি এটা কাট করছি, এখন চার্জ নিচ্ছে না। তো এখন চার্জটা শুরু হচ্ছে। এখন আমি কি করব, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অন করলে আমার আউটপুট শুরু হয়ে যাবে। তো এখন যদি আমি চাই আউটপুটে ফ্যান লাইট বিভিন্ন ডিভাইস দিয়ে চালাতে পারবো, চাইলে মোবাইল চার্জ করতে পারবো। তো আপনারা যদি এ ধরনের কোনো ডিভাইস তৈরি করতে চান তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করব। তো আমি ব্যাগটা একটু দেখাবো। তো দেখেন এখানে কোনো এসি ইনপুট লাগবে না, যে আপনি কারেন্ট থেকে চার্জ করবেন তেমন কোনো সিস্টেম লাগবে না। দেখেন এটা হচ্ছে সোলারের একটা তার, সৌরবিদ্যুতের একটা তার, এই সৌরবিদ্যুৎ জয়েন্ট হয়েছে আর এখান থেকে আউটপুট করা হয়েছে। এখানে আপনি চাইলে মোবাইল চার্জ, ফ্যান, টিভি বিভিন্ন কিছু এখানে আপনি চালাতে পারবেন। তো এখানে দেখেন এখানে একটা হাতল আছে ধরার জন্য। তো আসলে অনেক পুরাতন একটা ক্যাবিনেট, এটা পুরাতন, এটা ঘষে মাজে পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। তো এটা আমার বাসার জন্য আমি রেডি করছি, যার কারণে অত সুন্দর করে আর করি নাই। তো যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই নতুন ক্যাবিনেট দিয়ে, নতুন মাদারবোর্ড দিয়ে আমি তৈরি করে দিব। তো এটা ফেলে রাখা ছিল, যার কারণে আমি জিনিসটা তৈরি করলাম। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।